যখন জনগণের মনে জায়গা করতে পারবেন। ইতোমধ্যে ডিএনআই কিন্তু টাঙ্গাইল পুরো বাসীর মনে আছে এবং মাহমুদ শাহরিনও কিন্তু সকলের অন্তরে বিরাজ করছে, যে কারণে আজকে আমরা সকলে এখানে সুদূর ঢাকা থেকে তাদের ভালোবাসার টানে, আপনাদের ভালোবাসার জন্য আমি চাইব আমাদের মাহমুদ শাহরিন এই উপজেলার চেয়ারম্যানের ভাইস চেয়ারম্যানের বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। এবং আমি সেন্ট্রাল লিডার যুব মহিলা লীগ থেকে কথা দিয়ে যাচ্ছে, আমি বর্ষা নিজের হাতের জন্য কাজ করব এই উপজেলায় ইনশাআল্লাহ। এখন আমি কথা আর বাড়াবো না, কারণ এমনি অনেক কথা বলি, এটা সবাই জানে। আমার একমাত্র ভাই, তার একমাত্র কন্যা এবং আমি, আমার স্বামী প্রয়াত হওয়ার পরে আমার 38 দিনের বাবু রেখে চলে যান, আমার হাজবেন্ড মারা যান। তারপরে আমি খুব একা হয়ে যাই, পৃথিবীটা আমার একা ছিল। সেই একা পৃথিবীতে আমার বড় মেয়ে টুনটুনি এসে আমার জীবনটা পাল্টে দেয়। আমি খেতে পারতাম না, আমি ঘুমাতে পারতাম না, আমি কাঁদতাম। সোশ্যাল মিডিয়াতে অনেকেই আমাকে চিনেন। আজ আমি যে বর্ষা চৌধুরী হয়েছে, একটা লাইভ করে লক্ষ লক্ষ টাকা পারিশ্রমিক নিচ্ছে, ডায়মন্ড হাউসের মতো ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হয়েছি। অল ক্রেডিট গোস টু ডিয়ার তায়েব এন্ড টুনটুনি। আমি এখন আমার মেয়েকে, আমার একমাত্র বড় মেয়েকে বলবো এসে কিছু বলার জন্য। এই মেয়ে যে গর্ভে ধারণ করেছেন মাহমুদ শাহরিন, সত্যি ভাগ্য। আজকের এই নির্বাচনে জয়ী, আমি বলবো এর সমস্তটুকু 99% ক্রেডিট হচ্ছে টুনটুনির। স্রষ্টা যেন প্রত্যেকটা মায়ের গর্ভে টুনটুনির মতো একটা করে সন্তান দেয়। কি আপনাদের ভালো লাগবে? ধন্যবাদ। আমি আমার মাকে কিছু বলার জন্য কাছে নিয়ে আসবো না। বলো। সবাইকে প্রথমে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার এখানে সকল সন্তানদেরকে পেয়ে আমার আজকে মনে হয় আজকে আমার সব থেকে খুশির দিন। মানে আজকে মনে হচ্ছে মানে বছরে আমার 3টা ঈদ হয়ে গেল আলহামদুলিল্লাহ। সো আপনাদেরকে সামনে পেয়ে আরো বেশি ভালো লাগছে যে আপনারা যে আমাদের সাথে আছেন, আপনারা যে আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছেন, এত সম্মান দিচ্ছেন এবং আমাদেরকে একদম যখন আমরা চাচ্ছি তখনই আপনারা আমাদের জন্য ছুটে ছুটে আসছেন। সো আপনাদের প্রতি কৃতজ্ঞতা কখনই বলে শেষ করা যাবে না। আপনাদের ভালোবাসা আমরা আজীবন পেয়ে যেতে চাই এবং যারা নবনির্বাচিত হয়েছে আমার সন্তানদের জন্য সবাই দোয়া করবেন যেন তারা যেন আপনাদের জন্য অনেক ভালো ভালো কাজ করে যেতে পারে এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি মা হিসেবে তাদেরকে সবসময় সহযোগিতা করতে পারি। ও হ্যাঁ, আল্লাহর মধ্যে এই কুরবানি ঈদে আমার ফিল্ম কিশোরী আসছে, নাম ভূমিকায় করছি। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আপনারা যদি দেখেন অনেক বেশি খুশি হব, বিশ্বাস করেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই আয়োজনটিকে আরো সুন্দর, আরো মুগ্ধ, আরো স্নিগ্ধ, আরো সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য যিনি এক কথায় আমার রাজি হয়েছেন, তিনি আর কেউ নয়, ডায়মন্ড হাউসের কর্ণধার শৌমিন সাহা। দাদা কিছু বলতে বলবো, যদি আপনি কিছু বলতে চান। লজ্জা পায়, লাজুক তো, অনেক নায়িকার ক্র্যাশ তিনি। আমি কিন্তু আজকে টাঙ্গাইলের অনেক জায়গায় তার জন্য মেয়ে খুঁজছি। আসসালামু আলাইকুম। প্রথমে অভিনন্দন সকলকে নবনির্বাচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি যে নির্বাচন হলো দেখেছেন, সকলকে আমাদের ডায়মন্ড হাউসের পক্ষ থেকে অভিনন্দন। স্টেজে আসেন আমাদের ডিএ সিনিয়র সহসভাপতি চলচ্চিত্র শিল্পী সমিতি, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দীপজল ভাইয়া, অনেকেই আছেন, সংক্ষিপ্ত করে যাই হোক। তো মাইক লাগবে না। আমরা কিন্তু যারা সরকারি ছিলাম কি পর্যায়ে যাচ্ছে বিতর্কিত হয়েছিল মনে হয় না গতবার। এইবার এত সুন্দর একটা সুষ্ঠু আর কি নির্বাচন উপহার দিয়েছেন এবং জয়ী হয়েছেন আমাদের এই চ্যানেলটি, গুণী শিল্পী এক জায়গায় করার জন্য কিন্তু অনেক জানি না ভালো লাগছে এবং আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা একটা
গ্রামবাসীকে। এবং আমার ভাবি কিন্তু ইলেকশনে দাঁড়াইছে, তিনি কিন্তু আসলে দেখে বোঝা যায় না, সে কিন্তু বাংলাদেশ মহিলা লীগের কিন্তু একজন সদস্য, কার্যনির্বাহী সদস্য, চারটা খানিক কথা না। আমরা রাজনীতির সাথে জড়িত, আমরা জানি একটা পদ যে কত বড় জায়গায় যে কিন্তু সেই পদটা নিতে হয়, অনেক অনেক ঘাম ধরাতে হয়, কিন্তু তাকে দেখে বোঝা যায় না কিন্তু সে আসলে যথেষ্ট একটা বড় মাপের মহিলা নেত্রী। তো আজকে একটা খুশি সংবাদ জানতে পারলাম যে তিনি এখান থেকে মনোনয়ন পেয়েছেন, মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়ন পেয়েছেন। তো আমার আশা, আমি অলরেডি বিশ্বাস করি তিনি জয়ী হবেন, সকলে আল্লাহ হাফেজ গ্রামবাসীকে। আল্লাহ দাদা যখন নাকি খুব প্রয়োজনীয় কথা বললো তখনই লাইনটা গেল, হলো কিছু। ধন্যবাদ জানাতে চাই ডায়মন্ড হাউসের কর্ণধার, তার সাথে ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডের কর্ণধার সমীর সাহাকে। এখন আমি চলে যাবো আমাদের সম্মাননা স্মারক, যেটি আয়োজনে এবং যেটি নবনির্বাচিত যারা আছেন তাদের সকলকে দিচ্ছেন ডায়মন্ড হাউস এবং আপনাদের কৃতি সন্তান, আমার একমাত্র ভাই, যার জন্য আমি এখন স্বপ্ন দেখি বাঁচতে, যার জন্য আমি আমার দুটো সন্তান নিয়ে বেঁচে আছি, যার জন্য আমার মনে হয় পৃথিবীটা অনেক সুন্দর, যার জন্য মনে হয় আমার জীবনের সেই ছোট্টবেলার অ্যাসিড নিক্ষেপের সার্ভাইভের পরেও আমি এখন পৃথিবী দেখছি, আমি উপার্জন করছি, আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, আমি বিধবা নামের সাথে, এত কিছুর পরেও আমার মনে হয় জীবনটা অনেক সুন্দর। আমি হাজার মেয়ের আইডল, অল ক্রেডিট গোজ টু আমার ভাই বিয়ে তায়ের এবং আমার ভাবি মাহমুদা সাহেবের। এদের কাছে আমি শিখেছি সমাজ, শিখেছি বাঁচতে, শিখেছি চিন্তা করতে, শিখেছি নিজেকে, নিজের জীবনটাকে সুন্দর করে সাজাতে। সেই মহান নায়ক, আমার চোখে সুপার হিরো, আপনাদের টাঙ্গালের কৃতি সন্তান, আমি বিয়ে তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। হাততালি গান সবাই। ওয়াও, সাধারণ প্রীতি, অ্যাকচুয়ালি লাইফ ইজ বিউটিফুল। আর আমার যে সম্মানিত বিজয়ী অতিথি বন্ধুরা এসছেন, আপনাদের অবগতির জন্য বলছি, আমি কিন্তু বাইরের কোন লোকজনকে দাওয়াত করিনি এবং নিষেধ করেছি, তাদের রিকোয়েস্ট করেছি, না হলে লক্ষ লক্ষ লোক হয়ে যেত। আমি চেয়েছিলাম যে ঘরোয়া প্রোগ্রাম, জাস্ট ঘরোয়া কয়েকজন বন্ধুদের বলেছি, আত্মীয়রা আছে এখানে, বাইরে কোনো লোক নেই, একেবারেই ঘরোয়া। দুষ্করি করবো না, তোমাকে দিয়ে গেছে, হ্যাঁ একদম তালি দিয়ে দেবো মুখে। তো আমরা যখন একটা প্রোগ্রাম করবো বড়, তখন মাঠে করবো, তখন লক্ষ লক্ষ লোক হবে ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ দিতে চাই ডায়মন্ড হাউস দাদা, অনেক কষ্ট করে সারাদিন ধরে সেই কোথায় কোথায় গেছে, আমি বলি নাগরপুর গেছে, পাকুটিয়া গেছে, অনেক জায়গায় গেছে কাঠের আসার জন্য, 4 ঘন্টা করে সে কাঠের আসছে। যে দাদাকে এখনো খাইনি, লাঞ্চ করেনি, আমার বোনটাও খাইনি। তো আমরা অ্যাওয়ার্ডটা দিয়ে শেষ করতে চাই। এর মধ্যে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ডিএফআই ফ্রেন্ডস ক্লাবের সেক্রেটারি, সে আপনাদের রসগোল্লা নিয়ে আসছে আপনাদের জন্য। তারপরে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুবেল চৌধুরী চপচপ পাঠিয়েছে টাঙ্গালের, ওসি হুমায়ুন পাঠিয়েছে দই, সব খাবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আপনি কথা বলেন। এই আমার ভাইয়ের জীবনে দেখেছেন ছোট বোনকে আপু আপনি করে বলতে, এই শিক্ষাটা আমি তার কাছ থেকে শিখেছি, সম্মানটা আমি তার কাছ থেকে শিখেছি। ধন্যবাদ ভাইয়া আপনাকে। এখন আমি সম্মাননা, এটা আসলে সম্মাননাও না, এটা অ্যাওয়ার্ডও না, আসলে দীপজল ভাইকে বা এখানে যারা তারকারা আছে তাদেরকে দেবার মতো সামর্থ্য ডায়মন্ড হাউস বা বর্ষা চৌধুরীর নেই, আছে শুধু সামান্য কিছু সম্মান, যে সম্মানটুকু দিতে চাই এইবারের নবনির্বাচিত আমাদের মনোয়ার হোসেন দীপজল সাধারণ সম্পাদক ভাইয়াকে। প্লিজ। এখন আমরা সম্মাননা ক্রেস্টটি তুলে দিচ্ছি আমাদের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দীপজল ভাইকে এবং তুলে দিচ্ছেন আমাদের ডায়মন্ড হাউসের কর্ণধার সমীর সাহা।
বলছি, কেউ ঝগড়া করতে আসবে না। কেন আসবে না জানো? আমি কিন্তু একাধারে সেন্ট্রাল লিডার যুব মহিলা লীগ, একাধারে অভিনেত্রী, একাধারে উপস্থাপিকা, একাধারে ইনফ্লুয়েন্সার। সো আমার সাথে যুদ্ধ করে পারবে না, কারণ এই ভাইটি লিখিত আকারে আমার একদম লিখে নিছে, এটা আমার একমাত্র ভাই। সমাননা স্মারক তুলে দিবে মনোয়ার হোসেন ডিপজল ভাই এবং আমার আরেক দাদা সমীর সাহা। প্লিজ ডিপজল ভাই। থ্যাংক ইউ, অনেক সুন্দর। অনেক ওকে, এর পরবর্তীতে আমি এক এক করে নাম লিখে নিচ্ছি। এসে দেন, এটা দেন। এখন আমি লিখে নিচ্ছি আমার প্রিয় ভাবি মাহবুসাকে, যাকে ছাড়া আমি অন্ধ। আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। এই মানুষটা হলো যে বকা দেয় ভাই, যদি আপনারা শুনতেন। ওকে, সো ভাবিকে আমি দিব। দাঁড়াও দিচ্ছি। নামেন না, নিচে নামেন, নামেন, নেমে গিয়ে দেন না। নামেন না। আলিরাজ ভাইকে একটু প্লিজ। দিবে হচ্ছে সমীর সাহা দাদা। তাই ভাই অবশ্যই আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনাকে বসার কোনো সুযোগ নাই, কারণ আপনার কাছে আপনার জেলাতে সবাই আমন্ত্রিত। সনি রহমানকে দেখে নিচ্ছি। সামনে এসে নেন। সবার হাতে কি ব্যথা না অন্তরে ব্যথা? কোথায় একটু পরে জানবো, সমস্যা নেই। মুক্তি আপনাকে দেখে নিচ্ছি, যে কিনা আমার সাথে ওখান থেকে বসে বসে ঝগড়া করছে। আমরা কি দুর্যোগে আসছি? আর তোমরা তো ছিলে 90-2000-এ, এখন তো 2024। এবার মুক্তি আপু আমাকে দিতে হবে জায়গা। আমি কিন্তু লিখিত নিয়ে নিছি রিয়াদ ভাইকে, আমার একমাত্র ভাই, ঝগড়া করে পারবো না। কে শালি আধিকার বাড়ি, কোনো সমস্যা নেই, আমি বোন। সমিতাকে বলবো অবশ্যই আপুর হাতে সম্রাটা সাহসটি তুলে দেওয়ার জন্য। হ্যাঁ প্লিজ। এখন দেখে নিচ্ছি সুন্দরী কমলা, একদম কমলা রঙে সেজে আছে শাহরুখ কথা ইসলাম। আমরা আপনাকে একই সঙ্গে দেখে নিচ্ছি। আপনারা যারা যারা ডায়মন্ড কেনেন তারা অবশ্যই ডায়মন্ড হাউসের শোরুম ভিজিট করবেন। আমাদের শোরুম আছে প্রায় 11টি, তারই সাথে আমাদের গোল্ড এবং গোল্ডের নতুন শোরুম উদ্বোধন হয়েছে ঢাকার পুলিশ প্লাজায় গুলশান 1-এ, ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড, সেটিও ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি। আমরা আপনাকে দেখে নিচ্ছি। আমি ছবিগুলো তোলার জন্য অনুরোধ করছি। ছবিগুলো চিত্রনায়িকা আন্নাপুর জন্য একটা করতালি, সাথে টাঙ্গাইল দেও। আচ্ছা, এখন আমি আরমান ভাইকে ডেকে নিচ্ছি, সহ সাধারণ সম্পাদক। থ্যাংক ইউ সো মাচ দাদা।
সম্মান দিতে, এত বড় বড় মানুষ, বড় বড় গুণী গুণী মানুষকে আসলে দেবার মতো কিছুই নেই ভালোবাসার উপরে। জ্যাকি আলমগীর প্লিজ একটু বেরিয়ে আসবেন কাইন্ডলি। অনুপস্থিত গুলো ভাইয়া পর পৌঁছে দিবেন। চোখের নয়নের মণি, একসময়কার ক্রাশ, এখনো আছেন তিনি তেমনি। দিলার আপুকে ডেকে নিচ্ছি স্টেজে। হাতে কারো তালি নাই, তোমাদের জেলায় আসছে, বোর হয়ে যাবে বলো। না, না, বাবা তো লাগবে। খান সাহেব, আপনি আমার বহুত পিটাইছেন, আপনি আমার জায়গা মতো মাইক দিচ্ছেন, আপনার জন্য অনেক কিছু রেডি আছে, খবর কিন্তু পাইছি। আসেন 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 আসেন, 15 থেকে 16 তারিখে আপনার দাওয়াত আমি বাজাবো। হারুন খান খলনায়ক তুলে দিচ্ছেন শমীন সাহা এবং গেতার ভাই। হাতে তালি কই? আমার নয়নের মনে, আমার কলিজার টুকরা, আমার একমাত্র বড় মেয়ে টুনটুনি, যার আসছে কিশোরী সিনেমা, যে সিনেমা দেখে প্রত্যেকের চোখের অশ্রু ঝরবে। আমি কথা দিচ্ছি, সেই সিনেমার একটি মুখ্য চরিত্রে কিন্তু আমি বর্ষা চৌধুরী অভিনয় করছি। আমার মায়ের জন্য থাকছে অনেক ভালোবাসা, অনেক 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 শুভকামনা। মা, এটা হচ্ছে না আরো জোরে। ওকে, এরপরে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, নানাশা ভাই, আচ্ছা নানাশা আর আরেকজনের আছে, রেখে দিই আমরা পাশে। আচ্ছা, আলিরাজ ভাই একটা হাতে দিয়ে দেই, চূর্ণ ভাইটা। আচ্ছা, তাহলে ওকে, টুটুল ঠিকাদার,